হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা ইউনিট 2 ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং মৌলিক সূত্রের সেট 2 নিউমেরিক্যালস বিগত কয়েকটা ভিডিওতে আলোচনা শুরু করেছি। লাস্ট দুটো ভিডিওতে এই ভিডিওতে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ছায়াপ্রকাশনী বই থেকে সেট 2 কোশ্চেন নাম্বার 20 থেকে 25 অর্থাৎ 6টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা দেখবে তোমাদের বইতে কোশ্চেন নাম্বার 20 তে একটা 500 ওহমের একটা কুণ্ডলী রয়েছে যার নাম রয়েছে এবি, আর তার সঙ্গে একটা 12 ভোল্টের তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধ নগণ্য একটা ব্যাটারি যুক্ত করা হয়েছে এবং ভোল্টমিটারকে কুণ্ডলীর এক প্রান্ত ও কেন্দ্রের সাথে, তার মানে যে কুণ্ডলীটা রয়েছে সেটাকে আমরা দুটো রোধ হিসাবে ভাবতে পারি। অর্থাৎ ধরো এটা যদি কুণ্ডলী হয় তাকে আমরা এটাকে কেন্দ্র ধরে একটাকে R1 আর একটাকে R2 ধরে টোটাল রোধটা কিন্তু যেটা রয়েছে সেটাই থাকবে, এইভাবে আমরা ধরতে পারি। তো এবারে বলছে যে ভোল্টমিটারকে যখন কুণ্ডলীর এক প্রান্তে এবং কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হচ্ছে তখন ভোল্টমিটারের পাওয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে 5 ভোল্ট পাওয়া যাচ্ছে। তাহলে ভোল্টমিটারের রোধ কত হবে এইটা জিজ্ঞেস করেছে। তো এর জন্য প্রথমে আমরা বর্তনীটা ড্র করে নেব। তো বর্তনীতে সবচেয়ে প্রথমে আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এইভাবে ড্র করছি। কুণ্ডলীটাকে দু ভাগে ভেবে নিচ্ছি আর এইটা তার সেন্টার ধরে নিচ্ছি, আর ভোল্টমিটারটাকে আমরা এইখানে কল্পনা করে নিচ্ছি আর এই সেন্টারের সঙ্গে যুক্ত করছি যেহেতু প্রশ্নে বলা রয়েছে। তার সঙ্গে একটা নগণ্য তড়িৎচালক বল নগণ্য অভ্যন্তরীণ রোধ যুক্ত একটা ব্যাটারিকে যুক্ত করা হলো, অর্থাৎ একটা তড়িৎ কোষকে যুক্ত করা হলো। এর তড়িৎচালক বল হচ্ছে 12 ভোল্ট। এটা এ প্রান্ত, এটাকে আমরা বি প্রান্ত ধরছি, এর নাম R1 দিচ্ছি, এর নাম R2 দিচ্ছি। তো এবারে প্রশ্ন অনুসারে আমাদের যেরকম প্রশ্ন রয়েছে তো সেই হিসাবে যদি আমরা এখানে বলি, তো এখানে R1 এবং R2 দুটো সমান মানেরই হবে, কারণ মোট রয়েছে কত না, মোট রয়েছে কুণ্ডলীর রোধ রয়েছে 500। তো এই দিকটাই কিন্তু হচ্ছে কুণ্ডলীটা, ঠিক আছে। তাহলে এই কুণ্ডলী যেটা এবি রয়েছে এটা হচ্ছে দুটো পার্টে থাকছে, অর্থাৎ R1 এবং R2। সো R1 এবং R2 হচ্ছে 500 ওহম, তার মানে R1 R2 দুটো মিলে দুটো ইকুয়ালি 250 ওহম। এবার যেটা থাকছে সেটা হচ্ছে যে এই যে টোটাল যে বর্তনীটা রয়েছে, যেহেতু ভোল্টমিটারের তো একটা রোধ হবে, তো ভোল্টমিটারের একটা রোধ আমরা ধরে নেব। তো সেই ভোল্টমিটারের রোধ আমরা এরকম ধরে নিচ্ছি যে ধরি ভোল্টমিটারের রোধ স্মল r ধরলাম। তো তোমরা অন্য কিছু ধরতে পারো, R1 R2 রয়েছে, R3 ও ধরতে পারো, কিন্তু স্মল rটা অভ্যন্তরীণ রোধ এক্ষেত্রে ধরা হয়নি, কারণ অভ্যন্তরীণ রোধ নগণ্য সেটা প্রশ্নেই পরিষ্কার বলা রয়েছে। তো এটা যদি হয় তাহলে বর্তনীর তুল্য রোধ কত হবে না, বর্তনীর তুল্য রোধ বুঝতে পারছো এই দুটোর মধ্যে এই রোধ যেহেতু স্মল r, এদের মধ্যে সমান্তরাল সমবায় এবং সেই তুল্য রোধ R2 এর সঙ্গে শ্রেণী সমবায়। তাহলে কত হবে R1 into R by R1 plus R plus R2। তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা কত হবে, যেটাকে আমরা মূল প্রবাহ মাত্রা বলতে পারি, সেটা কত হবে না E by R। R অর্থাৎ বর্তনীর তুল্য রোধ কত আসছে E into R1 plus R by R1 R plus R1 into R1 plus R। তো এখান থেকে যেটা আমরা পাচ্ছি, এখানে কমন পাওয়া যাচ্ছে, যেটাকে লিখে নেব E into R1 plus R by R1 plus 2R। তো এরকম একটা রাশিমালা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। নেক্সট যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমরা মূল প্রবাহ মাত্রা যেহেতু পেয়ে গেছি,
ভোল্টমিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা অর্থাৎ এটাকে যদি আমি IV ধরি তোমরা লিখতে পারো, তাহলে IV কত হবে? না সমান্তরাল সমবায় রয়েছে, তাহলে IV হবে মূল প্রবাহ মাত্রা ইনটু নিচের রোধকের রোধ বাই দুটো রোধ যে রয়েছে তাদের যোগফল। আবার এখানে রাশিমালা বসাতে হবে আমাদের। I এর রাশিমালা এখানে রয়েছে, সো E ইনটু R1 plus R by R1 plus 2R into 1 by R plus R1। তো বুঝতেই পারছো এটা কেটে যাচ্ছে, শুধুমাত্র এখানে একটা R1 থাকবে। তাহলে এই R1 টাও কিন্তু এর সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? E by R1 plus 2R। তাহলে যেরকম আমরা বের করেছি ভোল্টমিটারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, একইভাবে ভোল্টমিটারের অ্যাক্রসে বিভব পার্থক্য বের করতে পারি, অর্থাৎ ভোল্টমিটারের দুই প্রান্তে বিভব পার্থক্য কত? ওহমের সূত্র থেকে আমরা পেয়ে যাব IB into R, অর্থাৎ এখান থেকে। এবার মানগুলো রয়েছে আমাদের কাছে। VR এর মান প্রশ্ন দেখো কত রয়েছে? না 5 রয়েছে। E রয়েছে কত? 12। স্মল r বের করতে হবে। R1 রয়েছে 250 আর 2R, তাহলে এখান থেকে R পাওয়া যাচ্ছে 625। আমরা ক্যালকুলেটরে বসে চেক করতে পারো। নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 21। তো এই প্রশ্নটা যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার প্রশ্নটা পড়ে দেখো, গ্যালভানোমিটারের প্রশ্ন। তো এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, একটা গ্যালভানোমিটার রয়েছে। তো সেই গ্যালভানোমিটারে অ্যাক্রসে পরে একটা শান্ট যুক্ত করা হয়েছে। তার আগেই কিন্তু গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায় একটা 58 ওহমের রোধক রয়েছে, আর এই তড়িৎচালক বল রয়েছে কত? 30 ভোল্ট। এটা হচ্ছে 58 ওহমে। গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 200 ওহম। প্রশ্ন জিজ্ঞেস করেছে শান্টের মানটা কত হবে, কিন্তু একটা জিনিস তোমরা দেখবে প্রশ্নে লক্ষ্য করে, এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে কত মানের শান্ট যোগ করলে এই ক্ষেত্রে সর্বোচ্চ বিক্ষেপ পাওয়া যাচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 58 ওহম রোধের মাধ্যমে গ্যালভানোমিটারকে এটা যোগ করা হয়েছে। তাহলে এইভাবে করতে হবে যাতে করে শান্টের যে মানটা সেইটা কত হবে সেটা বের করতে হবে, অর্থাৎ এই 5 মিলি অ্যাম্পিয়ারটা কিন্তু মেইনটেইন করতে হবে। তো এই মেইনটেইনটা করার জন্য আমরা কিভাবে অঙ্কটাকে অ্যাপ্রোচ করব? অঙ্কটাকে আমরা এইভাবে অ্যাপ্রোচ করব। গ্যালভানোমিটার রোধের মান দেখতেই পাচ্ছি আমরা কত রয়েছে, G রয়েছে 200 ওহম, আর সর্বোচ্চ যে বিক্ষেপটা দেখাচ্ছে সেটা হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 5 × 10⁻³ অ্যাম্পিয়ার। এইবার আমাদের এই যে বর্তনীর যে রোধ, তাহলে বর্তনীর রোধটা আগে বের করে নিতে হবে। তাহলে বর্তনীর তুল্য রোধ কত হবে? না এই শান্টের মানটা S ধরি, যেটা আমাদের শেষে বের করতে হবে। তাহলে কত আসছে? যেরকম সূত্র ছিল সমান্তরাল সমবায়তে R1 R2 by R1 plus R2 প্লাস এর রোধ দেখো 58, তাহলে তো এবারে বর্তনীর যে প্রবাহ মাত্রা, যেটাকে আমরা বলি মূল প্রবাহ মাত্রা, অর্থাৎ I, তাহলে I কি হবে? E by R। এর মান তোমরা দেখতে পাচ্ছ কত রয়েছে? 30। তো 30 into 200 plus S, আর এখানে হচ্ছে 200 সরলীকরণ করে যেটা পেয়েছি 258 S প্লাস 11600, অর্থাৎ গুণ করার পর লিখছি, তোমরা নিজেরা গুণ করতে পারো।
গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা সর্বোচ্চ কত না দেওয়া রয়েছে দেখো। তার মানে আমরা বলতে পারি এই ক্ষেত্রে যে I max সমান I into S by G plus S। মানগুলো আমাদের কাছে রয়েছে কেমন? I এর মান হচ্ছে এই যে মানটা 30 into 200 plus S 258 S 11,600 আর 30 তো ছিলই, ঠিক আছে, ইনটু কি থাকবে ইনটু S থাকছে একটা, ঠিক আছে। এবারে S উপরে অলরেডি ছিল, আরেকটাও রয়েছে আমাদের, সেটা কি না G plus S। তো G কত 200 আর S, তার মানে 200 plus S। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু এমনিও কেটে যাচ্ছে। তাহলে কি থাকলো, I max এর জায়গায় এখানে বসিয়ে দাও 5 into 10 to the power -3 আর এই দিকে থাকছে 30s by 258s plus 11,600। তো এখান থেকে যেটা S পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 2.02 ওহম। তাহলে লক্ষ্য করে দেখো উত্তর কিন্তু সেটাই রয়েছে। তো এটা ছিল কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 22 তে যাব আমরা। এই ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে একই জাতীয়ই প্রশ্ন রয়েছে। তো এখানে যেটা জিজ্ঞেস করেছে শ্রেণীতে কত রোধ যুক্ত করা যাবে ব্যাটারির সঙ্গে, সেটা জিজ্ঞেস করেছে। তো শুধুমাত্র এখানে শান্টের প্রশ্নটা নেই, একই জাতীয় প্রশ্ন, শুধু এইখানে একটা রোধ লাগাতে হবে, সেই রোধের মানটা কত সেটা জিজ্ঞেস করেছে। তো এটা করার জন্য তোমরা প্রশ্নটা পড়ে দেখো, আমি বর্তনীটাকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এইখানে গ্যালভানোমিটার আছে, এইখানে একটা শান্ট আছে, এর সঙ্গে শ্রেণী সমবায়তে বলছে একটা রোধক, আর যেরকম সাপ্লাইয়ের জন্য একটা ব্যাটারি আছে। এই রোধকটা সাপোজ R ধরলাম আর এইটা ধরলাম 30 ভোল্ট, আর এর মান কিন্তু আগের বার বের করতে হয়েছিল S এর মান, এবারে কিন্তু S এর মানটা দেওয়া আছে স্বাভাবিক, কারণ এই মানটা দেওয়া নেই। আর গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 50 ওহম। তো এখানে যেরকম আমরা তুল্য রোধ বের করেছি বর্তনী, তো এখানেও তাই করতে হবে। তো এখানে বর্তনী যদি তুল্য রোধ আমি R তো আর বলা যাবে না, কারণ হচ্ছে এখানে R অলরেডি একটা ধরা হয়ে গেছে। তাহলে R ড্যাশ যদি ধরি তাহলে এখানে বুঝতেই পারছো কত আসবে না 50 into S by 50 plus S plus R। তো এটা হচ্ছে তার তুল্য রোধ। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে আমরা I ড্যাশ I বলা উচিত, I ড্যাশ বলার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ একটাই ধরা হচ্ছে যেহেতু I, অর্থাৎ বর্তনী যেটা মূল প্রবাহ মাত্রা, সেটা কত হবে না সেটা হচ্ছে কি না V বাই V তো বলা যাবে না, আমরা E বলেছি, তাহলে E বাই R ড্যাশ। তাহলে E কত 30 বাই এইটা থেকে কত পাওয়া যাচ্ছে না এটা থেকে পাওয়া যাচ্ছে 100 প্লাস 52R বাই এটা পাওয়া যাচ্ছে। তো এই ক্ষেত্রে একটা কথা আমি বলতে চাইবো যে এই মানটা বসিয়ে দিলে ভালো হতো, কারণ আমাদের কাছে এখানে মান ছিল, ঝামেলা করতে হতো না। অর্থাৎ এটা বলতে চাইছি আর কি। তাহলে দেখো যেহেতু মান ছিল এসে, আমি লক্ষ্য করি যে মানটা দেওয়াই আছে এসে, তাহলে কত আসছে 100 প্লাস 52R by 52। সো এখান থেকে আমরা ইজিলি এবারে মানটা এখানে পেয়ে যাচ্ছি by 52 100 plus 52R। তো এখানে লক্ষ্য করে দেখো এবারে I এর মান বের করতে পারছি না, কারণ R এর মান নেই, কিন্তু গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কত প্রবাহ মাত্রা সেটা দেওয়া আছে। তো গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা আমরা এখনই করেছি যেরকম, ওটা যদি করা হয় তাহলে কত আসবে না I equals to I into এই যে S by G plus S। লক্ষ্য করে দেখো প্রশ্নে I এর মান দেওয়া আছে কত 10 মিলি অ্যাম্পিয়ার। তো 10 into 10 to the power -3 I এর রাশিমালা রেডি আমাদের কাছে by 100 plus 52R
ইনটু s, s কত 2, g প্লাস s 50 প্লাস 2। তাহলে দেখো সবগুলো জানা, শুধুমাত্র r এর মানটা জানা নেই, তো শুধুমাত্র গুণ করে দিলে এখান থেকে আর আমরা যেটা পাচ্ছি 113.5 ওহম, 113.4 পয়েন্ট একটা আসছে, মানে 0.46 এরকম আসছে, সেটাই হচ্ছে 113.5 ওহম আমরা ধরলাম। তো উত্তর দেখো এরকমই রয়েছে। কোশ্চেন নাম্বার 23 টা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে, কারণ দুটো কেস রয়েছে এই ক্ষেত্রে। তো এইটা আমি একটু এদিকে বলবো, তোমরা প্রশ্নটা ততক্ষণ পড়ো। কোশ্চেন নাম্বার 23 যেটা রয়েছে, কোশ্চেন নাম্বার 23 তে দুটো কেস রয়েছে। প্রথমে যে শানটা ক্যালকুলেটরের সঙ্গে যোগ করা হয়েছে সেই প্রবাহমাত্রাটা হচ্ছে মূল প্রবাহমাত্রার কত না 90%, অর্থাৎ এরকম বলতে পারি আমরা। ফার্স্ট কেসে এরকম রয়েছে, গ্যালভানোমিটার, তার সঙ্গে একটা শান, সাপোজ আমি তার নাম S1 দিলাম, কারণ দুটো শান্ট আছে যেহেতু। তো মূল যে প্রবাহমাত্রা সেটাকে আমরা এখানে I ধরে নিচ্ছি, আর এর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রথম ক্ষেত্রে I1। দ্বিতীয় কেস যেটা রয়েছে দেখো, সেখানে একই রকমই রয়েছে, কিন্তু শান্টের মান যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে প্রবাহমাত্রার মানটাও চেঞ্জ হবে। তো এই ক্ষেত্রে যেটা থাকছে সেটাকে আমরা I2 ধরছি। তো প্রশ্নে যেটা বলা হয়েছে আর কি, যে মূল প্রবাহমাত্রা তো আমাদের বুঝতে পারছো সেটা I থাকছে। তো এই ক্ষেত্রে প্রশ্নে দুটো জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে একটা, প্রথম কেসে প্রশ্ন দেখো বলেছে যে মূল প্রবাহমাত্রার 90%, অর্থাৎ 90% নয়, মূল প্রবাহমাত্রার 1/90, সরি, মূল প্রবাহমাত্রার 1/90 অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে প্রথম কেসে, অর্থাৎ কেস 1, অর্থাৎ প্রথম ক্ষেত্রে I1 সমান কত না মূল প্রবাহমাত্রা 90। তো এই যে মূল প্রবাহমাত্রা 90, অর্থাৎ I1 টা কি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহমাত্রা, তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহমাত্রা কি হবে, মূল প্রবাহমাত্রা ইনটু S1 বাই G প্লাস S1, এটা আসবে। তো এইখান থেকে দেখো I কেটে যাচ্ছে, তার মানে এরকম আসছে। এইখান থেকে যদি গুণ করলে এই মানটা পাওয়া যাচ্ছে, এটা একটা মান থাকলো আমাদের। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যে I2 এর মানটা আগের যে গ্যালভানোমিটারের মধ্যে যে প্রবাহমাত্রা যাচ্ছিল তার 90%, মানে I2 হচ্ছে I1 এর 90%। তাহলে আমরা এটা এভাবে বের করতে পারি যে I2 টা I1 যত আগে ছিল তার 90%, মানে বুঝতে পারছো যে আগে যা মান ছিল তার থেকে 10% কম। তার মানে এরকম করা যেতে পারে, ঠিক আছে? তো এরকম করলে যে মানটা পাওয়া যাচ্ছে সেটা কি না, এই যে I1 রয়েছে, I1 এর মান কত না I/90 রয়েছে। তো আমরা এখানে যদি I1 টা কমন নিই, তাহলে I1 এইটা, তাহলে I1 কত না I/90 এরকম আসছে। তাহলে কত না I/100 পাওয়া যাচ্ছে। তো এটা আমরা কাজে লাগাতে পারি। তো দ্বিতীয় ক্ষেত্রে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে প্রবাহমাত্রাটা যাচ্ছে সেই প্রবাহমাত্রাটা কত না, দ্বিতীয় ক্ষেত্রে গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহমাত্রা কত না I2। তাহলে I2 সমান কত হবে না মূল প্রবাহমাত্রা ইনটু S2 বাই G প্লাস S। যদি আমরা লক্ষ্য করে দেখি আমাদের কাছে কিন্তু মান প্রশ্নতে কিন্তু যেটা শর্ত দিয়েছে সেখান থেকে আমরা I2 মানটা কিন্তু পেয়ে যাচ্ছি। সেটা কত I/100। আচ্ছা, এটা S1 ছিল, হ্যাঁ, কারণ আমরা S ধরিনি, S1 ছিল। তো এখান থেকে যদি আমরা সলভ করি, যেহেতু I/100 পেয়েছি, আমাদেরকে একবার মিলিয়ে নিতে হবে সবগুলো মিলছে কি মিলছে না। তাহলে I/100 যদি আমরা এখানে ধরি তাহলে কত আসছে, এখান থেকে
G plus S2 100 S2, তার মানে S2 সমান হচ্ছে G by 99। ঠিক আছে, তো S2 এর মান আর S1 এর মান আমাদের কাছে রেডি হয়েছে। এবারে বলছে শান্টের রোধে শতকরা পরিবর্তনটা কত, অর্থাৎ কত শতাংশ বেশি কিংবা কত শতাংশ কম সেটা বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে অতএব রোধে, অবশ্যই সেটা শান্টের রোধে শতকরা পরিবর্তন কত হবে না S2 minus S1 by S1 পার্সেন্টেজ করছি ওই জন্য। তো S2 কত না G by 99, S1 কত না G by 89। তাহলে এইখান থেকে ভাগ করে আর গুণ করে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 10.1। তার মানে কি 10.1% এখানে কিন্তু কম। এই বলেছে দ্বিতীয় শান্টের রোধ প্রথম রোধটির তুলনায় কত শতাংশ বেশি বা কম। তো যেহেতু এখানে একটা নেগেটিভ কোয়ান্টিটি আসছে, অ্যাকচুয়ালি তোমাদের লসাগু করতে গেলে মাইনাস আসছে, কিন্তু মাইনাসের জন্য এটা কম হচ্ছে। তো এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন ছিল। নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 24। তো কোশ্চেন নাম্বার 24 এ যেটা রয়েছে এই ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপার রয়েছে কি, একটা কুণ্ডলী রয়েছে এবি, সেই কুণ্ডলীতে যদি লক্ষ্য করা হয় একটা ব্যাটারি রয়েছে, সেটা আবার কি না কুণ্ডলীর উপর একটা বিন্দুতে যোগ করা হয়েছে তাকে। তার মানে কুণ্ডলী যে গোটা রয়েছে তাকে আমরা এরকমটা দুটো পার্টে কল্পনা করে নেব, R1 R2 মাঝে যোগ করব। ঠিক আছে, যেটা আমরা একটু আগে এখানেও করেছিলাম দেখো। তো এরকমই বর্তনী করলেই কিন্তু আমাদের হয়ে যাবে কাজ। ঠিক আছে, তো এরপর কি কি বলেছে সেটা আমরা একটু বর্তনী এঁকে নিই। তো এইখানে এরকম বর্তনী আমরা কল্পনা করতে পারি, দুটো পার্টে কুণ্ডলীকে ধরে নিচ্ছি যাতে করে মাঝে আমরা যুক্ত করতে পারবো। এখানে সেই ব্যাটারিটা রয়েছে আর এখানে সেই ভোল্টমিটারটা রয়েছে। এটা R1, এটা R2, এই প্রান্ত আর এটাকে আমরা C ধরলাম আর এটাকে B হচ্ছে এখানটা। ঠিক আছে, তাহলে এখানে 12 ভোল্ট। এবার দেখো আমরা যেহেতু কুণ্ডলীটাকে দুটো প্রান্তে ধরে নিয়েছি, অর্থাৎ একটা গোটা কুণ্ডলীকে AC এবং CB দুটো পার্টে ধরে নিয়েছি, তার মানে কি R1 plus R2 প্রশ্ন অনুসারে আমরা এটাকে কত রয়েছে 500। তাহলে বর্তনীর যে তুল্য রোধ সে তুল্য রোধটা কি হবে, এটা তাহলে বর্তনীর তুল্য রোধ কত হবে না বর্তনীর তুল্য রোধ দাঁড়িয়ে যাচ্ছে 600 R1 then 600 plus R1 then plus R2। তাহলে এখান থেকে R2 এর মানটা পেয়ে যাচ্ছ তোমরা, এটাকে এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তার মানে এর পরের লাইনে R2 না লিখে এটা এরকম লিখবে। তাহলে এবার লসাগু করতে অসুবিধা হবে না। তো লসাগু করে কি পাচ্ছি, লসাগু করে পেয়েছি 600 into 500 আর কমন নিয়ে 500 minus R1 by 600 plus R1। এই যে মানটা পেলাম এখান থেকে আমরা I পেয়ে যাব, বর্তনীর মূল প্রবাহ মাত্রা। আর এই মানটাকে নিচে লিখব। এবার R1 এর মধ্য দিয়ে কি পরিমাণ প্রবাহ মাত্রা যাচ্ছে I ড্যাশ যদি ধরি, এটা হচ্ছে কি R1 এর মধ্য দিয়ে কিংবা R1 এর প্রবাহ মাত্রা বললেই হবে, একই ব্যাপার। কত আসছে মূল প্রবাহ মাত্রা
600 বাই 600 প্লাস R1। তো I এর মান এখানে রয়েছে, I এর মানটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে আমি যেটা পেয়েছি সেটা লিখছি, তোমরা নিজেরা করবে। এই মানটা এখানে লিখবে, আমি আর লিখছি না। তো মান কি আসছে না ইনটু R1 এইটা আসছে, তোমরা দেখো 600 ইনটু 500 প্লাস R1 500 মাইনাস R1। ঠিক আছে, এবার জিজ্ঞেস করেছি কি R1 R2 মান চেয়েছে, কিন্তু তার আগে ওই R1 এর অ্যাক্রসে কত বিভব পার্থক্য না, R1 এর অ্যাক্রসে বিভব পার্থক্য যদি আমি এটা ধরি, অর্থাৎ VAC, অর্থাৎ তার নাম যদি আমি দিই V1, তো V1 টা কত হবে না, V1 টা হবে এই I ড্যাশ ইনটু R1। তাহলে কত আসছে, V1 এর মান হচ্ছে 6 ভোল্ট দেওয়া রয়েছে, আর I ড্যাশ এর মান তো আমাদের এখানে রয়েছে, বাই কত না 600 ইনটু 500 প্লাস 500 R1 মাইনাস R1 স্কয়ার। এইখান থেকে তোমরা R1 বের করবে, তোমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারো, সিদ্ধার্থের সূত্র লাগিয়ে করতে পারো, সিদ্ধার্থের সূত্র লাগিয়ে করবে। এখান থেকে জাস্ট গুণ করলে দেখো R1 স্কয়ার R1 আর এটা কনস্ট্যান্ট থাকছে। তো এখান থেকে যে R1 এর মান আসছে সেটা আসছে কত 300 ওহম। তো শুরুতেই দেখেছি R1 প্লাস R2 হচ্ছে 500 ওহম, তাহলে R2 কত হবে না, R2 হচ্ছে 500 মাইনাস 300 অর্থাৎ 200 ওহম। তো এখান থেকে আমরা উত্তর পেয়ে গেলাম 200 ওহম। এবার আমরা লাস্ট কোশ্চেন, যেটা কোশ্চেন নাম্বার 25 এ রয়েছে, সেটা হচ্ছে এখানে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে এটাও গ্যালভানোমিটারের প্রশ্ন। তো এখানে একটা অ্যামমিটার ভোল্টমিটার নিয়ে একটা কথা এসেছে। তো ব্যাপার হচ্ছে বর্তনীতে প্রথমে একটা কোষের সঙ্গে 45 ওহম মানের একটা রোধক যুক্ত ছিল। রোধকের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা মাপার জন্য শ্রেণী সমবায় একটা 4.5 ওহম রোধের একটা অ্যামমিটার, আর রোধকের দু প্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য 405 ওহমের একটা ভোল্টমিটার যোগ করা হয়েছে। এর ফলে প্রবাহ এবং বিভব পার্থক্যের মানে কত শতাংশ পরিবর্তন হবে। তো এটা যদি ভাবা হয়, আমরা এভাবে ভাবতে পারি যে একটা রোধক আছে সাপোজ এরকম, তো স্বাভাবিক একটা অ্যামমিটার লাগালাম। এবার এই ভোল্টেজ মাপার জন্য দু প্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য একটা ভোল্টমিটার লাগালাম। আর কি করলাম না, ব্যাটারিটা কমপ্লিট হলো ব্যাটারির সাহায্যে, কারণ এই ব্যাটারিটা প্রথমে সাপ্লাই দিচ্ছিল এই রোধকের মধ্যে। তো এটা কত না 45 ওহম, আর অ্যামমিটার রোধ কত 4.5 ওহম, আর এটা কত 12 ভোল্ট, আর অভ্যন্তরীণ রোধ সম্ভবত বলেছে 3 ওহম। তো এই ক্ষেত্রে এটা 45 ওহম, এটা 4.5 ওহম, আর এটা হচ্ছে কত 12 ভোল্ট 3 ওহম। তো শুরুতে অ্যামমিটার এবং ভোল্টমিটার যোগ করার আগে প্রবাহ মাত্রা কত ছিল সেটা সবচেয়ে সহজ হবে বের করা। তো শুরুতে প্রবাহ মাত্রা, যেটা মূল প্রবাহ মাত্রা কত ছিল না, সাপ্লাই ভোল্টেজ ছিল 12 আর রোধ কত ছিল এই 45 আর এই 3। তখন কিন্তু ভোল্টমিটার এবং অ্যামমিটার যোগ করা হয়নি। তো এটা কত পাওয়া গেল না 0.25 অ্যাম্পিয়ার। এইবারে রোধের দুই প্রান্তে যদি বিভব পার্থক্যের কথা বলা হয়, অর্থাৎ VAB, এটাকেই আমি নাম দিলাম V1। এটা হচ্ছে এই যে রোধক 45 ওহম তার অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স। সেটা কত হবে 0.25 ইনটু 45 অর্থাৎ 11.25 ভোল্ট। এইবারে যখন আমরা ভোল্টমিটার যুক্ত করেছি, ভোল্টমিটারের রোধ কত না 405 ওহম। তাহলে এই 405 ওহম আর 45 ওহম কি সমবায় রয়েছে, সমান্তরাল সমবায় রয়েছে। তো এখান থেকে আমরা
সমগ্র বর্তনী যদি রোধ বের করি, তাহলে সমগ্র বর্তনীর রোধ, সেই রোধটা কত হবে না এই দুজনের সমান্তরাল সমবায় 45 405 আর এখানে 45 ইনটু 405। শ্রেণীতে রয়েছে 4.5 আর এই 3 ওহম শ্রেণীতে রয়েছে, কারণ অভ্যন্তরীণ রোধ রয়েছে সামান্য নয়। কত মান পাওয়া যাচ্ছে এটা তোমরা সলভ করবে ক্যালকুলেটরে, 48 ওহম পাওয়া যাচ্ছে। তাহলে এখন প্রবাহ মাত্রা কত, তাকে যদি I' ধরি এখন, তাহলে এখন প্রবাহ মাত্রা যদি I' হয় সেটা কত হবে 12 ভোল্ট সাপ্লাই আর রোধ হচ্ছে আবার দেখো 48, তার মানে সেই 0.25 অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ মাত্রার শতকরা পরিবর্তন কত হবে না কোনো পরিবর্তন হয়নি। তাহলে কত শতাংশ পরিবর্তন না পরিবর্তন হচ্ছে 0%, কারণ যা I' সেটাই I, কোনো পরিবর্তনই হয়নি। তাহলে আমরা যদি এটা করতাম কোনো লাভ নেই, কিন্তু বিয়োগ করলে সে শূন্যই পাওয়া যাচ্ছে। এবার আসছে বিভবের ক্ষেত্রে। তো বিভবের ক্ষেত্রে যেটা আসছে সেটা কত হবে না AB দু প্রান্তের বিভব পার্থক্য ভোল্টমিটার, এটা ছিল কি ভোল্টমিটার অ্যামমিটার অ্যাড করার কিংবা বর্তনীতে যোগ করার আগে। এখন কত, এখন VAB কত, যদি আমি এটা VAB ড্যাশ নাম দিই কারণ ভোল্টমিটার অ্যামমিটার যোগ করার পর, তাহলে কত হবে সেটা না I কত না I হচ্ছে 0.25, মানে এটা অ্যাকচুয়ালি কি I ড্যাশ ইনটু এই যে সমগ্র বর্তনীর যে রোধ আছে, অর্থাৎ এটাকে আমরা ক্যাপিটাল R ও বলতে পারি। তাহলে I ড্যাশ R, কিন্তু ব্যাপার হচ্ছে I ড্যাশ R বসালে হবে না, কারণ R টা হলে পুরো A থেকে এই প্রান্ত অবধি হয়ে যাচ্ছে। ওই জন্য যেহেতু আমরা 45 সমানের জন্য বের করছি, শুধুমাত্র AB রাখো, সেই জন্য এখানে 45 দিয়ে যোগ করতাম। কিন্তু ভোল্টমিটার যে পরিমাপ করছে সেটা কিসের পরিমাপ করছে না ভোল্টমিটার পরিমাপ যখন করা হচ্ছে তখন ভোল্টমিটার এই দুটোর অ্যাক্রসে হচ্ছে, ঠিক আছে। এই দুটো অ্যাক্রসে করা মানে এই দুটোর তুল্য রোধ নিতে হবে। তাহলে 45 ইনটু 405 বাই 45 প্লাস 405, অর্থাৎ এই দুটোর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। তাহলে 45 ইনটু 405 বাই 45 প্লাস 405। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কারণ শুধু 45 নিলে হবে না, তার অ্যাক্রসে যে ভোল্টমিটার রয়েছে তার রোধ কিন্তু 405 ওহম রয়েছে। তো দুটো মিলে যেটা হবে সেটাই তো বিভব পার্থক্য বের করার সময় আমাদের কাজে লাগবে, কারণ তুল্য রোধ তো লাগবে আমাদের, কারণ সমান্তরাল সমবায় মানে বিভব পার্থক্য দুই প্রান্তে দুজনের ক্ষেত্রে একই থাকবে। তো I ড্যাশ এর মান কত 0.25 ইনটু 40.5 আছে, অর্থাৎ 10.125 ভোল্ট। তাহলে অতএব বিভব পার্থক্যে শতকরা পরিবর্তন তাহলে কত হবে কত মান না VA'B কত না 10.125 আর VAB কত VAB ছিল 11.25। তাহলে এখান থেকেও দেখতে পাচ্ছি আমরা পার্সেন্টেজ করলে এটাও কিন্তু সেই হ্রাসই আসছে, অর্থাৎ 10% কম কিংবা 10% ত্রুটিযুক্ত মান কিন্তু দিচ্ছে। তারপর 10% মান কম দিচ্ছে, এটাকে মাইনাস নাও লিখতে পারো, কারণ এখানে তো বলেনি হ্রাস কি বৃদ্ধি, শুধু বলেছে কত ত্রুটি। তো ত্রুটি হচ্ছে 10%। তো এখানে আলোচনা শেষ করছি। আর 6টা অঙ্ক থাকছে, কয়েকটা ক্যালকুলেশন খুব বড় থাকছে, তোমরা ক্যালকুলেশন ধরে ধরে একটা করবে, কোনো অসুবিধা কিন্তু হবে না, আমি করে দেখেছি। আর যে 6টা অঙ্ক থাকছে সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে চ্যাপ্টারটা শেষ করব। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন বাই।